ভাবের এই সংসারে একদিন যাব মরে, কিসের মায়ায় মন মজলা রে। তোমার সাথে পলা যখন চলে আসলাম 14 ফেব্রুয়ারির দিন, তুমি কোন ঘরে রাখছিলে কত? আমার কি মনে নাই? মানুষ ভালোবাসা জীবনে গোলাপ ফুল দেয়, তুমি ভালোবাসা জীবনে আমার কষ্ট দিছো, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার কথা ভালোবাসিছি, তোমাকে করি কর্ম খাবো। আমার বাপ মা কি করি না করি তাতে আমার দুঃখ নাই, বুঝো নাই? জানো না রে প্রিয়, ও তোমায় কত ভালোবাসি। শোনা, আমার না বাসর ঘরে যেতে ইচ্ছা করছে, চলো আর থাকবো না। আমি কি আছে জীবনে আমার, যদি তুমি না থাকো পাশে মরণে। আমি কই খাচ্ছি ঠিক আছে, তোমার এবা করি করি আইনি দিবে, ওইটা আমি খেতে চাই না। আমি চাই যে তুমি আমার বাবার বিজনেসটা। প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজকে আবারও চলে এসেছি এমকে টিমের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন আর একটা বিনোদন করার জন্য। আসলে বিনোদনে দাঁড়ানোর আগ পর্যন্ত আমরা অনেক সময় জানিই না যে কী বিনোদন হবে। করতে 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 কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে না, বিনোদনটা মনোভূত হয়। আর এই বিনোদনটা মনোভূত হয় আসলে বিশেষ করে মানে গুটি কয়েক লোকের কারণে। তাদের নাম বলবো না, তো নাম বললে পরে হয়তো আমার চাকরি থাকবে না, কারণ এখন আমার চাকরি নিয়ে আমি খুব টেনশনে আছি, কখন আমার চাকরি যায় ভাব। চাকরি তো চলে গেছে বাবু, তোমার চলে গেছে না? চাকরি গেছে তাতে কি? হ্যাঁ, চাকরি গেছে তাতে কি? আমি মনে মরে গেছি। তুমি হইতে হরেই খাওয়া। আমার ওই কলজি যতক্ষণ আছে ততক্ষণ আমার ভাতের দুঃখ নাই। ভাইয়া বলবো গান, ভাইয়া গান না, একটু পরে। যাই হোক, আসলে এখানে একটা কাজ করা যায় আজকে, সেটা হচ্ছে শোনা কলজা, তুমি আসো। কলজা তো বাতাস খায় কেন ভাইয়া? কলজা আমার স্বামীর হচ্ছে টাকা পয়সা নাই, কোনে হিটার চার্জার কিনবি না কিন্তু আরে কি চার্জার কার মানুষ বুঝিও নি। তা কয়ও না আবার বাড়ির বাড়িতে বসে থাকবে কারেন্ট না থাকলে। যাই হোক, এই জন্যই হলে পাহাদি বাতাস করি, তো টিহা পয়সাটা পাইছে যায় এমনি টাকা হুন্ডা তেল। আসলে কলজি তুমি শোনো, কও তুমি একটা অভিনয় করে দেখাও। অভিনয় আমাদের রিয়েলটাই করি। রিয়েলটা আমি বাপের ঘরে ছাড়িয়ে আইছি, আহারে কত দেখি তোমার সাথে ভালোবাসা করছি জন্য তোমার ঘরে আইছি, সেই অভিনয়টাই করি। করো, দাঁড়াও, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবা কিন্তু। ভালোবাসা কিভাবে হয়েছিলি তোমার কি মনে আছে? হ্যাঁ, পার্কে দেখা করেছিলাম, প্রথম দেখাতে তুমি আমাকে প্রপোজ করেছিলে। আমি তো জানতাম না তোমার বাপের ঘরে কিছু নাই, তুমি কিন্তু নিজে চোখে দেখে যাও। তোমার সাথে পলা যখন চলে আসলাম 14 ফেব্রুয়ারির দিন, তুমি কোন ঘরে রাখছিলে কত? আমার কি মনে নাই? মানুষ ভালোবাসা জীবনে গোলাপ ফুল দেয়, তুমি ভালোবাসা জীবনে আমার কষ্ট দিছো, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার কথা ভালোবাসিছি, তোমাকে করি কর্ম খাবো। আমার বাপ মা কি করি না করি তাতে আমার দুঃখ নাই, বুঝো নাই? আচ্ছা, সাথে সাথে তুমি 14 ফেব্রুয়ারি তোমার খালারে বাইতে রাখলে, কি খাবি দিলে ডাল সেনা দিবা। আমার বাপের জন্মে জীবনে আমি ডাল সেনা খাই নাই, তারপর তোমার ঘরে আইছি খাইছি, কিসের জন্য খাইছি? ভালোবাসি। হ্যাঁ, 2 মাস নাই জাতি কালামানিক জন্ম নিলি। ও বেটা কালামানিক, এই ছেলেটা দুধ মানে, এই ছেলেটা দুধ মানে ফসা বানাবি পারলাম না, কত ফল ফুল খাওয়াইছি। কালামানিক থাকলি। হ্যাঁ, এই জন্য ওই দাদির নাম রাখলি কালামানিক লাহ। আচ্ছা, লাইকলাম। বাপের ঘরে ওয়াশিং পাউডার দি কেবা করে মেশিনের মধ্যে কাবু চুবুর দিয়ে হরহরে বাড়া আসে, আর তোমার বাড়িতে আসে আমার খাস্তি দেওয়া, আমার হাতের পিলাঞ্জার গেছে মারি, তারপরেও কিছু মনে করিনি, তোমার ভালোবাসি। আজ বাপের ঘরে যাওয়ার সাথে সাথে এসি টিম মারি, এসি চলে, ঠান্ডা হয় তাই শরীরটা। তোমার বাড়িতে আসে কি করে জানো? এই দেখো হাত পা দিয়ে বাতাস করে খাই। আচ্ছা, তুমি সারাটা রাত বাসর লাগদাই ঘুম পারো। বাসর করে তোমার কি মনে আছে? শোনা, দুঃখের কথা বাদ দাও, এত দুঃখের কষ্টের কথা শুনতে উঠি যায় ময়না রে, উঠি যায় মানুষজন যখন কয় তখন উঠি যায়, কথাই কথাই উঠি যায়। মানসি তো কবি, মানসি তো আমার সুখ দিয়ে সহ্য হয় না, বুঝো না? জলে জলে জ্বলবি, হ্যাঁ জলে। জি কও, ওই বাসর ঘরে তোমার আর আমার একটা রোমান্টিক গান আছিল, ওই গানটা কও। ওই গানটা একটু কম, একটু শুন, মেলা দিন পরে মন চাচ্ছে, বুঝছো? আজকে আমার কি সুন্দর মনে চাচ্ছে, এবারে শোনা। তুমি জানো না, শোনা, আমার না বাসর ঘরে যেতে ইচ্ছা করছে, চলো আর থাকবো না। আমি তোমাকে লাস্ট একটা কথা বলতে চাই। ভালোবাসা কোনো ধনী গরিব মানে না। না। আমার বাবার অট্টালিকা আছে, বড় বড় জাহাজ কোম্পানির মালিক আমার বাপ। হ্যাঁ, বসুন্ধরা থেকে শুরু করে
তুমি কিন্তু ভালোই জানো ওই জন্যই তো তোর জাহাজের মতো বডি আমার বাবার বাড়িতে ছিল বুঝছো শ্যামলি গাড়ি 5-7টা ট্রেন ইচ্ছা করলে কিন্তু দুই একটা আমি তোমার নামে এটা তোমার বাপের জি আমি বলি নাই কেন বলি না জানো আমার জামাইকে কেন আমি ছোট করব বুঝো না এই প্রয়োজনে আমরা এক বেলা না খায় কালা মানিককে আমরা মানুষ করব তো বুঝো না বাবার থেকে আমি 2 টাকার জিনিস নেব না বলবে প্রেমিকের হাত ধরে গেছিস গরিব মানুষ না আমি এটা বিশ্বাস করি না ভালোবাসা লোক দিচ্ছে মনে হচ্ছে ও তো বিয়ে হয়েছে তাই কি হয়েছে ওর সঙ্গে আমি বিয়ে বসি উলালা দেখছো তোমার জলে জলে তুমি তো দেশ তালাক দাও কত মানুষ লিয়ার জন্য পাগল দেই যাও এর সোনার দলি মিলে কেউ পাবিলা আসো ভাবে এই সংসারে তো প্রিয় দর্শক যে অভিনয়টা করে গেল হচ্ছে আমাদের বিনোদনের রাজা সেম অভিনয় করে দেখাতে হবে এবার আমাদের রনি ভাইয়া এবং মিম আপার উলালা শোনো কও তুমি তো সবসময় ভালোবাসার কথাই কইছো কিন্তু বিয়ের পরে তোমার ভালোবাসা আসে না কে টিয়া মানে তুমি যে লোভী তোমাকে যে আমি কি দেই ভালোবাসছিলাম তুমি আমাকে কি দিয়ে ভালোবাসিছিলে তোমার এই সুন্দর একটা মন দেখে আমি তোমাকে ভালোবাসছিলাম মনলে থাকতে পারো না আমাকে মন দিয়ে তার হচ্ছে না যদি টাকাই ইনকাম না করে খাবো কি দিয়ে মন দিয়ে কি পানি খাবো বড় হইলেন গা ধন সম্পদ হয় হয় শোনো স্বার্থের দুনিয়া রে শোনো, ভালোবাসতে সবকিছুই দরকার লাগে আচ্ছা ভাত লাগে কাপড় লাগে সবটাই লাগে তুমি তো কিছুই দাও না ওই ভালোবাসা দিয়ে কি হয় হয় তাই কি হয় না বুঝছো সোনারে বিয়ের আগে কোনে গেছিলে বিয়ের আগে তো তুমি কইছো সবই দিবে তারপরে তার কিছুই দাও না তাহলে আর কি সবই বলবো বলো? দেই হয়তো বা তোমাকে ওই 3000 টাকা দামের শাড়ির জায়গায় 300 টাকা একটা কিনে শোনো 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 তুমি 300 টাকার দামের শাড়ি দিলে কি হবে তুমি তো সেটা দেওই না দেই নেই গত বছরে সেই দিছিলে শাড়ি কিনে সেই একটা শাড়ি আমি ওই তো পরতেছি গত বছর আগে বছরই তো একটা দিলাম এখন তোমার এখন আবার লাগবে আমার এখন আবার দরকার এই ভালোবাসা বোঝো না? তুমি আমাকে এই ভালোবাসা দিলেও আমাকে সুন্দর সুন্দর জামা দিবা এখন তো মডার্ন যুগ বোঝো না আবার মনে করো তোমার আমি হাত খালি রাখি না তোমার আমি গলা খালি রাখি না তোমার হাতের চকচকা একদম সে কড়া কালার আমার সে চকচকা গলায় কলা কালারের কলা কালার কি কালারের কলা কালার কলা কালার একবারে সোনালী কালারের বাই দিয়ে তোমার আংটি দিয়ে চুড়ি দিয়ে মালা গলায় আংটি? 30 টাকা দিয়ে 3 দিয়ে আসল কথা ওটা না তুমি তোমার জিনিস কিনে সুর পাও নাই দাও ও বলে আমাক দিছে আমার আংটি দিছে ভালোবাসা মানুষ দেওয়ার অভাব নাই হয়, হয়, তুমি হয়, তোমার হয়। ভালোবাসা তোমার মনটা দিছাও শোনো। ওরকম ভালোবাসা ঘরে শোনো, দিছে শোনো, তুমি যত যাই কও আমি কিন্তু তোমাকে জীবনে মরণে সবসময় অতিরিক্ত ভালোবাসির জন্য তোমার সাথে আমি আছি আমার কোনো কিছুই কিন্তু দরকার নাই কিছু দরকার নাই তাহলে এক কাম করো গা শোনো তুমি শোনো তোমার কথা তো আমি সবসময় শুনে শুনি তোমার কথা শুনে তো তোমাকে বিয়ে করছি তাহলে তুমি তোমার আব্বার হাতে 10,000 টাকা লিখে দাও আল্লাহ আমি শেষমেশ কাক বিয়ে করছি যৌতুক চাই যৌতুক লয় তো এ? তোমাকে লিয়ে পলা বিয়ে করলাম যৌতুক চাওয়ার সময় পেলাম কখন এখন না। বেকার যায় পড়ে গেছি মনে আমার করো মা আমার সেই গরিব আমি কোথা থেকে দেবো তুমি বোঝো না। তার মানে তোমার মা বড় ওটা বাদ দাও, গরিব ওটা বাদ দাও ওটা বাদ দাও আর তুমি এসে এরকম পাতলি চাও কও যাই হোক ওটা বাদ দাও আর তুমি আমাকে কথা দাও জীবনে মরণে সবসময় আমার পাশে থাকবে আচ্ছা মরার পর কি হবে তা তো জানি না তবে জীবনে মোটামুটি তোমার পাশেই থাকার আচ্ছা থাকলাম থাকবা তাহলে একটু বলি তুমি তোমাকে যদি রাখতে পারো খালি টিয়া দিবে মাসে মাসে 20,000 হ্যাঁ কও কি আছে জীবনে আমার মেলা কিছু আছে খালি টিয়া নাই যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার তুমি ছায়া আমি কায়া একই রূপে শুরু তুমি সুর আমি বাসি আহা কি অপরূপ তুমি ছায়া আমি কায়া একই রূপে শুরু তুমি সুর আমি বাসি আহা কি অপরূপ তুমি ওগো তুমি মোর শয়নে স্বপনে কি আছে জীবনে আমার যদি তুমি না পাশে থাকো মরণে কি আছে জীবনে আমার বাদ দেবো বাদ দিবার এই জন্য করলাম পাশে কথাটাই উচ্চারণ করে পারো না তোমার কার কথা মনে পড়লো গানের সময় বুঝলাম না। তাহলে আমার সব ভুলে যাই কথা
মনে হয় খালি তোমার নামই কই কিন্তু কব আমার নামটা যেন কি ভুলে গেছি ওই নামটাই কইও তোমার নাম হইল না 10,000 আর 5,000 15,000 তোমার আব্বাকে একটু ফোন দাও হ্যাঁ মানে এত তোমার নাম কই দাও চেষ্টা করলাম তাও বললো না হ্যাঁ বললো না কবে লয় আচ্ছা তোমার জন্য আমি সব করতে দরকার হয় তোমার আব্বার কাছে যায় দুজন সামনাসামনি যায় ঠিক আছে আসো যাও বলবো না প্রিয় দর্শক আমার মনে হয় যেটা অনেকটাই ফেল কেননা আলামিন এবং আমার অভিনয় যেটা ছিল সেটা ছিল কিন্তু হচ্ছে মেয়ে কিন্তু বড় লোকের সন্তান ছিল তার বাপের কিন্তু 5-6টা ট্রেনও ছিল না না 5-6টা ট্রেনও ছিল তার বাপের যাই হোক বড় লোক যে হ্যাঁ সেটাই তো করতে বলেছিলাম আসলে উনি মনে হয় গরিব মানুষ বলেও ট্রেন আছে উনি আসলে গরিব মানুষ আমি যাই জানি হোক অনেকটাই ফেল এবার কিন্তু আমরা দেখব হচ্ছে মনের এবং রিয়ামনির যুগলবন্দি অভিনয় কোথায় গেল ফকিন্নির বাচ্চা কোথায় গেল ও আমাকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে ও কেন তখন বল ঠিক আছে খেলবে না ভাইয়া খেলবো না। এই পাট বাদ দিন হ্যাঁ, খেলবো না। এই পাট বাদ দিন খেলবি লাই আমি দিলে বলা বেন খেলবি লাই আমি দিলে বলা এই দিলে বলা এই পাটি এই পাটা আমি লে বলা এই পাট লিবি লাই আমি এই পাটটা করব না এই একদিন আমি দেখলাম আমি কার ভিডিও real নিতে যাবে না না এটাই যাবে মনে হলো না রিয়েল কোন পুরুষ হয় আমার সাথে অভিনয় করলে খালি কি আওয়াজ ইজলি আরে আর রিয়াল অভিনয় পুরুষের মতো পুরুষের মা বেন সে পুরুষই হচ্ছে লাও পুরুষই পুরুষ হয় আমাকে সে পুরুষ হলে তোমার অ্যাবাউট থেকে লাও পুরুষ লাও ঠিক আছে হ্যাঁ পুরুষ মরার মিন চেষ্টা আছো কুকা আমি মাইরি বেলাবো মরার মিনসে আসুক ঠিক হ্যাঁ তুই আবার করিস আমি কেবা কই আমি দাঁড়ালে গাড়লে আমি কি করব ঠিক আছে আমার আগের উস্তাদে যা বলে গেছে আচ্ছা ও কি বুঝতে ইসলে না না তাহলে ও কিছু লেগে সব কিছু জন্য সব সময় পারে থাকবে আসলে লাও এবার অরিজিনাল নাও আরে পুরুষ মানুষ কি এবে করির পান না হ্যাঁ এই যে আবার এরকম করে হুম কিলি তো দেখি আবার কই দাও এই যাবা কই হ্যাঁ আসো কাজকে এই বন্যা আপনি হাসি তাহলে কেন আমি দেখো চুপ করো চুপ করো আচ্ছা শোনো বলো গুলাম পাড়ায় মাগি ঘরে মতো ঘুরি বেড়ায় দেখ কেমন করে পাড়ায় কি ডাক করে এবার কিন্তু নাই তুমি ইসলি আজ আজকে তুই এই আরাম নাই ফির সব ফির দোষ দিলে হয় নাকি তোর সাথে বিয়ে হয় আমি যে কত বড় লোক ঘরে মিয়া তুই জানিস শোন এতে জানি দাঁড়ালেছি যে মাটি জমিনের পার এ দেখ এ যে এই মাটি মাটি কি হইছে এই মাটি কি হইছে এটি জানবি এই মাটি এই মাটিও আমার বাপের মাটিও তোর বাপের লো তাহলে আমার মাটি এ দেখ এই জমি এই এখানে দাঁড়ালো এই জমি আমার বাপের তারপরে ধরে আমি বলি ওই যে তোমার বাড়ির পাশে ওই যে 4-5টা গাড়ি দাঁড়ায় থাকে ও তো আমার বাপ প্রতিদিন কয় যে মারে তুমি চলে আসো ওই ফকিনের বাচ্চা থুয়ে আমি শুধু এই জন্য তোরে ওই গাড়ির চাহা ভরে কুইতি মতে দুই বেলা ভাই বল আমি বউ ওর ভাতার ওখান যায় না আমার সাথে মিউট কেন আমার খেলবি লাই ও খেপাচ্ছে কে এত মানুষ আচ্ছা তুই ইজলি গেলে না এবার ভালোর পাটে যাব না দেন ইজলি দেন এরপরে সারা জীবন তুই খালি ইজলি পাঠ করে যাবো আমার চাল না, আজকে তো- তারপরে তোকে আমি কইলাম এখন তো ভালোর পাটলে ইজলি বিখ্যাত করবো না এখন ভালোর পাটলে যাই রিয়া হ্যাঁ সার্জারি করা আমি তোর জামাইকে সার্জারি করা ওই নাকি তুই কত কইছিস লে সান্তারি কেউ কবি ইন্ডিয়াতে একবার নায়িকা ঐশ্বরিয়া বানাবে আচ্ছা লাও ঐশ্বরিয়া হওয়া লাগবে না। ওই কামাই খাবো আমি না তোর সাথে খাবো। আজান দিবি বলবো আজান দিবি আজান তোমাকে আমি একটা সুন্দর কথা কই দেখো সারা জীবন মানুষ এই দুনিয়ায় কিন্তু থাকে না তুমি কি এমন সুন্দর কথা কইবে কও দেই আমি শুনি শোনো মরবে একদিন ওটা তো জানি কিন্তু তোমার মরার ভয় নাই তুমি আমাকে দেখো দেখি ভবের এই সংসারে
একদিন যাব মরে ভাবের এই সংসারে, একদিন যাব মরে কিসের মায়ায় মন মজলা রে। আরামের আরাম হই যে বেরাম, লুকেতে শান্তি মিলে না রে। আরামের আরাম হই যে বেরাম, দিলেতে শান্তি মিলে না। সারা জীবন ইজলি কথা লাগে, আল্লাহ হইতেই হই। ওইটা আমাকে আলামিন শিখাইছিল আর অবলনে লেও তুমি ভাই না আপা না খালা কি হইছে হেই, আন্টি আপনি ইন্ডিয়ায় যান, ও খেপি যায় কে ভাই কোন আপনি ইন্ডিয়ায় যান তো খালা, ও খেপি যায় কে খাবার কারণ আছে যান। জুটি পুরুষ তো মানুষ। প্রিয় দর্শক, এবার অভিনয় নিয়ে আসছে হচ্ছে আমাদের বিনোদনের রাজা এবং নদন শোভা। বিনোদনের রাজা হাজির হো। রাজা রাজা বাতাস মা কখন ডাহেছে রোগী ধরছে। হলো কও আচ্ছা তুমি কি বোঝো না যে আমার বাপের কি নাই না? তুমি কও যে বাড়ি নাই গাড়ি নাই নাকি কি নাই, সব কিছু থাকার সত্ত্বেও তোমার হাত ধরছি আমি, আর তুমি শেষমেশ ইজলি হয়ে গেলে। খামোশ, সাবধানে কথা বলো। আমি তোমাকে কিন্তু মাঝে মধ্যে আমার ক্যারেক্টারটা দেখাই, তাই বলে তুমি এটা ভেবো না। দর্শক বন্ধুরা কি ভাববে? তার মানে তোমার ক্যারেক্টারই মানে হিজলি। আমার ওটা অ্যাক্টিং। তুমি কিভাবে খাচ্ছ? তুমি কিভাবে খাচ্ছ? তুমি খাচ্ছ কিভাবে? আমি ইনকাম করে নিয়ে আসছি, তুমি খাচ্ছ। তুমি একটা কথা মনে করে রেখো, তোমার বাবার বাসায় যেভাবে তুমি তুড়ি মেরে চলেছো, আমার বাসায় চলতে পারবে না। আমি কই খাচ্ছি ঠিক আছে, তোমার এবা করি করি আইনি দিবে ওইটা আমি খেতে চাই না। আমি চাই যে তুমি আমার বাবার বিজনেসটা আমার ডিস্টার্ব করে। আমি এটা চাই। আমি বিজনেস সামলাতে পারি, আমি ভ্যানে করে যাব। তোমার বাবা আমাকে ডিরেক্ট বলে আমি ভ্যানে যেতে পারবো না। কেন? আমি বাঙালি ছেলে। মহিলাকে ওই মহিলাকে যাই হোক, তুমি বলো। ওটা হচ্ছে ওই পাড়ার একটা মহিলা, আমাকে মাঝে মধ্যে ডিস্টার্ব করে। আচ্ছা ওটাও তো মহিলা মানে বেটা জি। চাল মহিলার মতো করে, তাহলে ওর সাথে কেন তোমার এত- শোভা, তোমাকে আমি সুন্দর ভাই করে আপনি বুঝাই। আমার জামাইর সাথে এরকম করেন কে? কে? তোমার জামাই কে? ও যাইছিল বুঝি লুচ্ছি বল। তোমার জামাই কত ভালো জানা আছে। দেখো, তোমাকে আমি একটা কথা বলি। এই তুমি কথা যদি তোমার বলি বাবার- এভাবে না, ছেলেদের মতো কথা বলি এইভাবে বলতে হবে। এই শোভা, আমার কথা শোন। আমার বাংলা কথা বুঝিস নি? আমার বাংলা কথা বুঝিস নি? এই তুই কি মনে করিস? তুই কি মনে করিস? তুই আমার এসেছো? যাও, তুই বাংলা কথা বুঝিস নি? আমি অল্প বেটা। তুই যদি মনে করিস যে তুই আমাকে বিয়ে করে তোর বাবার অট্টালিকা ভোগ করার জন্য তোমাকে বলিস, নো নেভার। আমি গরিবের ছেলে হতে পারি, কিন্তু ভিখারি নই। আমি বাঙালি ছেলে, আমি গ্রামের ছেলে। আমি ভ্যানে যাবো, আমি সাইকেল চালিয়ে যাবো। কেন তোর ফ্যামিলি থেকে কেন আমাকে বলে প্রাইভেট কারে যেতে হবে? নো নেভার। ভাইয়া ওই যে আমার মাইক্রোটা নিয়ে নিছিলেন, টাকাটা দিতে বলছে। যে দেশে তাহলে নিচ্ছে না। আমি নেবো না, আমার লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না। আমার কোনো টাকা পয়সা লাগবে না। আমি একটা কথা বলি, যদিও আমার বাবা দেয় সেটা তোমার নামে না। তোমার মতো একটা গাওয়ালি মহিলাকে আমি ওগুলো দেবও না। আমি নিজে নিয়ে এখন একটা বড় লোকের ছেলে হ্যান্ডসাম। আমি জানি, আমি জানতাম এই কথা তুমি বলবে। যখন তুমি প্রেম করেছিলে তখন কি বলেছিলে? তখন বলেছিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর এখন প্রেম করছিলাম তখন তুমি ছেলে মানুষ ছিলে, এখন হয়ে গেছো ও, মহিলা। তার মানে আমি বুঝতে পেরেছি। আজকে তোমার টাকার জন্য তুমি আজকে বাজে কাজ করে বেরবে। যা যা, আমার দূর থেকে, সামনে থেকে চলে যা, দূর হ। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। আসলে ভাইয়া, প্রেমের সময় যে এদের মতো কিছু মেয়েরা এরকম কথাই বলবে, দেখো তোমার হাত ধরবো, আমি এটা করবো ওটা করবো, কিন্তু পরবর্তীতে এইসব মেয়েরাই কিন্তু তাদের কন্ট্রোলে নিয়ে যেতে চায়।